এই তো শোন, তোর সব ফসল আমাকে দিয়ে দে, আমি তোকে দ্বিগুণ টাকা দিয়ে দিব। মোড়ল বাবু, আপনি আমার কাছ থেকে সব ফসল কিনে নিবেন? তাহলে তো ভালোই হবে, আমাদেরকে আর কষ্ট করে শহরে যেতে হবে না। কাল সকাল বেলা তুই আমার বাড়িতে আসবি, সব ফসল দিয়ে যাবি, তার বিনিময়ে টাকা নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়, আর তোতা ও শালিক অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে মোড়ল যেতে যেতে বলতে থাকে, তুই তো আমার চালাকি ধরতেই পারলি না। তোদেরকে কিভাবে বিপদে ফেলতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কাল সব ফসল তোর কাছ থেকে নিব ঠিকই, কিন্তু তোকে একটা টাকাও দিব না, পরে বুঝবি মজা। এ কথা বলে মোড়ল তার বাড়িতে চলে যায়। আর পরের দিন সকালে তোতা তার সব ফসল মোড়লের কাছে নিয়ে আসে। এই তো তোতা, সব ফসল এখানে রেখে দে। আর হ্যাঁ, কালকে তো আমি শালিককে টাকা দিয়েছি, এখন এখান থেকে চলে যা। মোড়ল বাবু, আপনি আমার টাকা শালিককে দিয়ে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আমি শালিকের কাছ থেকে আমার সব টাকা নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। মোড়লের কাছ থেকে এমন কথা শুনে তোতা বিশ্বাস করে সেখান থেকে চলে যায় শালিকের কাছে। শালিক, এই শালিক, কাল যে মোড়ল বাবু আমার সব ফসল বিক্রির টাকা তোকে দিয়েছে, সেই টাকাটা আমাকে দে তো এখন। তোতা, মোড়ল সাহেব তো আমাকে কোনো টাকাই দেয়নি। তুই মিথ্যে বলছিস কেন? মোড়ল বাবু তো আমাকে বললো কালকে তোকে আমার ফসল বিক্রির টাকা দিয়েছে। তোতা, আমি তোর সাথে মিথ্যে বলবো কেন? সত্যি, মোড়ল বাবু আমাকে কোনো টাকাই দেয়নি। শালিক দাদা, তোতা দাদা, তোমরা কেউ ঝগড়া করো না, চলো তো আমরা মোড়ল বাবুর কাছে যাই, গিয়ে দেখি সত্যিটা আসলে কি। এরপর তারা সবাই মিলে মোড়ল বাবুর কাছে আসে, আর মোড়ল তাদেরকে দেখে আমতা আমতা করে বলতে থাকে, তোরা তোরা সবাই আমার বাড়িতে একসাথে, কি হয়েছে হ্যাঁ? মোড়ল বাবু, আপনি তোতা দাদার ফসলের টাকা নাকি শালিক দাদাকে দিয়েছেন, কিন্তু শালিক দাদা বলছে আপনি শালিক দাদাকে কোনো টাকা দেননি। আপনি টাকা না দিয়ে মিথ্যে বলছেন কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যেবাদী বলিস? বেশি কথা বললে তোকে এ বন থেকে আমি তাড়িয়ে দিব টুনি। মোড়ল সাহেব, টুনি তো ঠিকই বলেছে, আপনি তো আমাকে কোনো টাকাই দেননি, তাহলে মিথ্যার আশ্রয় কেন নিচ্ছেন আর বনে কেন অশান্তি সৃষ্টি করছেন? তোদের এত বড় সাহস, আমাকে বলিস আমি বনে অশান্তি সৃষ্টি করেছি? তোদের মনে রাখা দরকার, আমি এ বনের মোড়ল। যা বলছি এখান থেকে সবাই যা, না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। মোড়লের মুখে এমন কথা শুনে তারা সবাই ভয় পেয়ে যায়, আর সবাই কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে আসে। আর মোড়ল বলতে থাকে, এই টুনির বড্ড সাহস হয়েছে, যে করেই হোক ওকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এ কথা বলে মোড়ল বুদ্ধি করতে থাকে কিভাবে টুনিকে ফাঁদে ফেলা যায়। আর অন্যদিকে টুনি তার সবজি বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। সবজি নিয়ে যাও গো, সবজি, অনেক ভালো ভালো টাটকা টাটকা সবজি নিয়ে যাও, নিয়ে যাও, সতেজ টাটকা সবজি নিয়ে যাও। টুনির ডাক শুনে সেখানে ময়ূরী চলে আসে আর কথা বলতে থাকে। এই টুনি, তোর কাছে ভালো ভালো সবজি হবে? হ্যাঁ গো ময়ূরী দিদি, আমার কাছে অনেক ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু সবজি দিয়ে দে তো। ঠিক তখনই সেখানে মোড়ল আসে। এই ময়ূরী, এই টুনির কাছ থেকে কোনো সবজি নিস না, ওর সব সবজি পচা পচা, এবারে কেউ ওর কাছ থেকে সবজি কিনে নেয় না। মোড়ল সাহেব, আপনি এসব কি বলছেন? আমি জমি থেকে এখনই সবজি নিয়ে এলাম, আর আপনি সেগুলোকে পচা বলছেন? মোড়লের এমন কথা শুনে ময়ূরী টুনির কাছ থেকে কোনো সবজি না নিয়ে সেখান থেকে চলে যায়। মোড়ল সাহেব, আপনি আমাদের বনে গরিবদের সাথে এমন অবিচার কেন করছেন? তুই এই জমি সবজি বিক্রি করে তোর সংসার সুখে শান্তিতে চালাবি, আর আমি সেটা বসে বসে দেখবো? না, কখনোই না। এবারের কেউ শান্তিতে থাকতে পারবে না যতদিন আমি আছি। মোড়লের এসব কাহিনী দেখে বনের সবাই অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু কেউই কিছু বলতে পারে না। কিরে টুনি, সব সবজি বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন? বিক্রি হয়নি বুঝি? কাকুলি দিদি, কিভাবে বিক্রি হবে? যতদিন মোড়ল সাহেব আছে আমাদের বনে সুখ নেই। সত্যি রে টুনি, মোড়ল সাহেবের এবার কিছু একটা করতেই হবে। কাকুলি দিদি, আমরাই বা কি করব বলো? এরপর টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। ওমা, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? আর বলিস না রে মা, আজকে কোনো সবজি বিক্রি করতে পারিনি মোড়ল সাহেবের কারণে। এখন আমরা কি খাবো কিছুই যে আমি বুঝতে পারছি না।
তুমি কোনো চিন্তা করো না, তুমি এই সবজিগুলোই রান্না করো, আমরা সবাই মিলে এই সবজিগুলোই খাবো। আমার লক্ষ্মী মেয়েটা। এভাবে বনের মোড়লের কারণে বনে কেউ সুখে শান্তিতে থাকতে পারতো না। এই ডাইনি হওয়ার পর থেকে জীবনটা কেমন জানি হয়ে গিয়েছে, কোনো কিছু খেতে ভালো লাগে না। উফ, এমন কোনো রান্না খেয়ে যদি আমার ভালো লাগতো তাহলে আমি তাকে মন মতো উপহার দিতাম, কিন্তু এত ভালো রান্না কোথায় পাবো? আজ বরং বনে সবার বাড়ি ঘুরে ঘুরে দেখি আর সবার রান্না খেয়ে দেখবো, যার রান্না ভালো লাগবে আমি তাকে উপহার দিব। এরপর ডাইনি বনে বনে ঘুরে একে একে সবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা ডাইনি চুপি চুপি কাকুলির বাড়িতে গিয়ে খাবার খায়। ধর ধর, এই খাবার খেয়ে মুখের স্বাদ আরো মরে গেল। না না, এই পরের বাড়িটাতে যাই, দেখি ওখানে কোনো ভালো খাবার পাই কিনা। এরপর ডাইনি সুখীর বাড়িতে যায় আর রান্নাঘরে গিয়ে খাবার খেতে থাকে। ছে, এই খাবার তো আগের বাড়ির থেকেও জঘন্য। এই বনে কেউ ভালো রান্না করতে পারে না, আর ভালো লাগে না। ধর ধর। এ কথা বলে ডাইনি টুনির বাড়িতে যায় আর রান্নাঘরে চুপি চুপি গিয়ে টুনির রান্না করা সবজি খেয়ে ডাইনির অনেক ভালো লাগে। ও মা গো মা, এত ভালো রান্না, এত ভালো রান্না তো আমি আগে কখনো খাইনি। কি সুন্দর রান্না। এই রে, আমি তো সব খাবার খেয়ে ফেললাম। এই টুনিকে কিছু একটা উপহার দিতেই হবে। এরপর ডাইনি খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে টুনি কান্না করতে থাকে। তারপর তার ঘরটাও ভেঙে যায়। এদিকে মোড়লের কারণে তার সবজি বিক্রি করতে পারছে না। তখনই সেই ডাইনি সেখানে চলে আসে। কি হয়েছে টুনি, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল। কি ডাইনি, তুমি এখানে কি করছো? আমি কালো তোর বাড়িতে এসেছিলাম। আমি বনে ঘুরে ঘুরে সবার রান্না খেয়েছি, কিন্তু আমার তোর রান্না খুব ভালো লেগেছে, তাই আমি তোকে একটা উপহার দিতে এলাম। কিন্তু তোর কি হয়েছে বল তো? এরপর টুনি ডাইনিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে ডাইনি বলে, ওই মোড়ল এ বনে শান্তি নষ্ট করছে, দাঁড়া আমি ওকে দেখাচ্ছি মজা। এরপর ডাইনি মোড়লের বাড়িতে যায় আর মোড়ল ডাইনিকে দেখে বলে, এই কে তুমি? আমার বাড়িতে কি করছো কি? আমি ডাইনি, এই বনে তুই শান্তি নষ্ট করছিস, তোকে এবার উচিত শিক্ষা দিব আমি। ওরে বাবারে, ডাইনি! তুই এ বনের অনেক অশান্তি করেছিস, আর না তাই তোকে এবার শাস্তি পেতেই হবে। এরপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে মোড়লকে পিঁপড়া বানিয়ে দেয়। আজ থেকে তোকে পিঁপড়া হয়ে থাকতে হবে, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। এরপর ডাইনি মোড়লকে শাস্তি দিয়ে টুনির কাছে চলে যায় আর টুনিকে উপহার স্বরূপ একটা নতুন বাড়ি দেয়। আর বনের সবাই মোড়লের হাত থেকে রক্ষা পায় আর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, কোনো অপরাধ করলে তার শাস্তি অবধারিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এর ফলে ভরা এই সুন্দর বনটির নাম মায়াপুর। বনের পাখিরা চারদিকের এত সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এ বনে বাস করত কালু ও কাকুলি। তারা খুব চালাক ও চোর প্রকৃতির পাখি ছিল। তারা বনের সবার কাছ থেকে খাবার জিনিস চুরি করে আনতো। কাকুলি, আমার তো কাজ করতে ভালো লাগে না, এদিকে ঘরে তো কোনো খাবারও নেই, এখন আমরা কি করব? আরে কালু, তুমি চিন্তা করছো কেন? আমার কাছে একটা বুদ্ধি আছে, যাতে টাকা নষ্ট হবে না আর আমরা ফ্রি খেতে পারবো। কি বুদ্ধি কাকুলি, তাড়াতাড়ি বলো, আমার যে শোনার জন্য আর তর সইছে না। শোনো, তাহলে আমরা বনের সবার কাছ থেকে খাবার কিনতে যাব, কিন্তু খাবার না কিনে সেগুলো চুরি করে নিয়ে আসবো। তাহলে আমাদেরকে টাকাও দিতে হবে না আর কাজও করতে হবে না, ফ্রি খেতে পারবো। এই না হলে আমার বউ। সত্যি কাকুলি, তোমার মাথায় অনেক বুদ্ধি। হয়েছে, এবার চলো, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে যে ইঁদুর লাফাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এ কথা বলে কালু কাকুলি বনের বাজারে খাবার চুরি করতে যায়। কাকুলি, দেখেছো ওই সুখীর দোকানে কত ফল? চলো, তুমি ফল কেনার জন্য সুখীকে ব্যস্ত রাখবে আর আমি ফল চুরি করব। এ কথা বলে কালু কাকুলি সুখীর দোকানে যায় আর সুখীর সাথে ফল কেনার বিষয়ে কথা বলতে থাকে। কি রে সুখী, তোর দোকানে দেখছি বেশ ভালো টাটকা টাটকা ফল, কত টাকা করে বিক্রি করছিস রে? হ্যাঁ গো কাকুলি দিদি, বেশ টাটকা টাটকা ফল আছে আমার কাছে।
তুমি কি ফল নেবে গো? কালু, আমি সুখীর সাথে কথা বলছি, তুমি এই সময় পুটলিতে কিছু ফল বেঁধে নাও। আচ্ছা। সুখী, তোর ডান দিকের ওই ঝুড়ির ফলগুলো দে তো দেখি। তুমি দাঁড়াও কাকুলি দিদি, আমি এক্ষুনি আনছি। কাকুলি দিদি দেখো, এই আপেলগুলো অনেক ভালো। কত কেজি নেবে গো? না না সুখী, এসব ফল আমি নেব না। কালু, চলো আমরা অন্য দোকানে যাই। কেন কাকুলি দিদি, কি হলো? এগুলো ফল তো অনেক ভালো আর টাটকা টাটকা। বুঝতে পারছিস না আমরা তোর দোকান থেকে ফল নিব না? তোর দোকানের ফলগুলো দেখতে কেমন জানি পচা পচা। এ কথা বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর উঠতে উঠতে একটা গাছের নিচে গিয়ে দুজনে বসে পড়ে। কাকুলি, তোমার তো জবাব নেই। তোমার বুদ্ধির কারণে আজ আমরা ফ্রি ফ্রি খেতে পাচ্ছি। দেখো কতগুলো ফল চুরি করেছি। হ্যাঁ কালু, ঠিকই বলেছো। আমরা রোজ এরকম অন্যের থেকে চুরি করে খাবো আর আমাদের ধন সম্পদগুলো আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। এভাবেই তারা গাছের নিচে দুজনে কথা বলছিল। মা টুকি, তুই বাড়িতে থাক, আমি বাজারে গিয়ে সবজিগুলো বিক্রি করে আসি। মা, ও মা, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ রে মা, সবজিগুলো বিক্রি করে ঘরে চাল ডাল নিয়ে আসতে হবে, তা না হলে রাতে খাবো কি? মা, ও মা, আমার অনেকদিন থেকে মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আজ বাজার থেকে আমার জন্য মাছ নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে রে মা, তুই বাড়িতে থাক, আমি সবজিগুলো বিক্রি করে তোর জন্য মাছ নিয়ে আসবো। কি মজা, কি মজা, আজ আমি মাছ ভাত খাবো। কি মজা, কি মজা। হয়েছে, এখন তুই বাড়িতে থাক, আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি সবজিগুলো একটা ঝুড়িতে করে বাজারে নিয়ে যাওয়ার সময় কালু কাকুলির সাথে দেখা হয়। কি রে টুনি, ঝুড়িতে করে এতগুলো সবজি নিয়ে কোথায় যাচ্ছিস? কালু দাদা, আমি এসব সবজি বাজারে নিয়ে যাচ্ছি গো। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, যা, না হলে তোর আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ গো কাকুলি দিদি, তুমি ঠিকই বলেছো, সবজিগুলো বিক্রি করে আবার মাছ কিনে আনতে হবে। মেয়েটা আজ অনেকদিন পর বলেছে মাছ ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে এবার। কাকুলির এমন কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। কালু, দেখেছো ওই টুনি কত সুন্দর টাটকা টাটকা সবজি বাজারে বিক্রি করছে? শুধু ফল চুরি করলে তো হবে না, সবজি মাছ মাংস এসবও তো চুরি করতে হবে। হ্যাঁ কাকুলি, তুমি তো ঠিকই বলেছো। চলো তাহলে ওই ফলগুলো বাড়িতে রেখে বাজারে চলে যাই। কালু দাদা, কাকুলি দিদি, কিছু কি লাগবে গো তোমাদের? আমার এখানে অনেক বড় বড় মাছ আছে। কালু, যেভাবে ফল চুরি করেছিলাম ওইভাবেই মাছ চুরি করতে হবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, তুমি চিন্তা করো না। এরপর কাকুলি তোতার সঙ্গে কথা বলছিল আর তখনই কালু তার পুটলিতে সবচেয়ে বড় মাছগুলো চুরি করে নেয়। তোতা, এই মাছগুলোর দাম কত টাকা রে? কাকুলি দিদি, এই মাছগুলোর দাম 100 টাকা কেজি। কাকুলি চলো তো এখান থেকে, এই তো তা অনেক বেশি দাম চাচ্ছে, আমাদের মাছ কিনতে হবে না। হ্যাঁ হ্যাঁ কালু, তুমি ঠিকই বলেছো, চলো তো এখান থেকে চলে যাই। এ কথা বলে তারা তোতার দোকান থেকে মাছ চুরি করে সেখান থেকে চলে যায় আর তোতা তার দোকানের বড় বড় মাছগুলো দেখতে না পেয়ে বলতে থাকে, হায় হায় রে, একটু আগে তো এখানে আমি কত বড় বড় মাছ রেখেছিলাম, কিন্তু কালু দাদা কাকুলি দিদি আসার পর সব মাছ কেমন জানি এলোমেলো হয়ে গেল। যাই হোক, মনে হয় আমারই মনের ভুল হবে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কালু কাকুলির চুরি বনে আরো বেশি হতে থাকে আর বনের সবাই একসাথে কথা বলছিল। তারা সবাই বুঝতে পারে যে কালু কাকুলি তাদের সব জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। না না, কালু দাদা কাকুলি দিদির এবার একটা বিহিত করতেই হবে, তা না হলে এভাবে বনে সবকিছু চুরি করে নিয়ে যাবে। এভাবে চলতে থাকলে যে আমরা না খেয়ে মারা যাবো। সুখী, তুই ঠিকই বলেছিস, সেদিন ওরা আমার মাছ চুরি করেছে আর আমি ভেবেছিলাম আমার মনের ভুল হবে। না না, এর একটা বিচার করতেই হবে। সুখী দিদি, তোতা দাদা, তোমরা উত্তেজিত হয়ো না। আমরা যে কাকুলি দিদি আর কালু দাদাকে চোর বলছি, আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমরা চাইলেও মোড়ল সাহেবের কাছে নালিশ করতে পারবো না। টনি, তাহলে আমাদের এবার কি করতে হবে? এভাবে কি কালু দাদা আর কাকুলি দিদি বনে চুরি করতে থাকবে আর আমরা বসে বসে দেখবো? না টিয়ে দিদি, আমাদের ওদেরকে হাতে নাতে ধরতে হবে, তাহলে আমরা মোড়ল সাহেবের কাছে নালিশ করে কিছু একটা করতে পারবো। হ্যাঁ টনি, এটা তুই খুব ভালো বলেছিস। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি বনের মধ্যে আমার ফলগুলো 2 টাকা কেজিতে বিক্রি করব। এই শুনে কালু কাকুলি টাকা দিয়ে কেনার বাহানা করে চুরি করতে আসবে, তখনই তাদেরকে হাতে নাতে ধরতে হবে।
বাহ সুখী দিদি, এটা তো অনেক ভালো বুদ্ধি। এরপর যেই কথা সেই কাজ। তারা সবাই সুখীর বুদ্ধিমতো কাজ করতে থাকে। সুখী তার দোকানে 2 টাকা কেজি ফলের সাইনবোর্ড লাগিয়ে দেয়, আর তার দোকানের আশেপাশে সবাই আড়াল থেকে দেখতে থাকে। অন্যদিকে কালু কাকুলি সুখীর দোকানের সাইনবোর্ড দেখে সেখানে ফল চুরি করতে চলে আসে, আর কথা বলার অজুহাতে আবারও যেই ফল চুরি করতে চায় তখনই বনের সবাই তাকে হাতে নাতে ধরে ফেলে। কাকুলি দিদি, কালু দাদা, তোমরা এই বনে অনেক চুরি করেছো, আর না এবার তোমাদেরকে আমরা হাতে নাতে ধরে ফেললাম। এবারে শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এতদিন তোমরা বনের অসহায় পাখিদের খাবার চুরি করে বসে বসে খেয়েছো, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। এ মানে তোরা এসব কি বলছিস? তোদের জিনিস চুরি করতে যাব কেন? আমি তো এখানে কিনতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোরা আমাদেরকে ভুল বুঝছিস, আমরা এখানে কিনতে এসেছিলাম। কালু দাদা, হয়েছে, অনেক মিথ্যে কথা বলেছো, আর বলতে হবে না। এই তোমরা চলো সবাই, এদেরকে মোড়ল সাহেবের কাছে নিয়ে যাই। এরপর তারা কালু কাকুলির কোনো কথা না শুনে মোড়ল সাহেবের কাছে নিয়ে যায়, আর মোড়লকে সব কথা খুলে বলে। কালু কাকুলি, আমি এসব কি শুনছি? তোরা এই বনে থেকে ক্ষতি করছিস, বনের অসহায় গরিব পাখিদের খাবার চুরি করছিস। তোরা এই বন থেকে বেরিয়ে যা বলছি। মোড়ল সাহেব, আমি বুঝতে পেরেছি আমরা অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাদের ভুলের এত বড় শাস্তি দিবেন না। আমাদের এ বন থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? আমাদের এবারের মতো ক্ষমা করে দিন মোড়ল সাহেব। তোদের মতো চোরের এ বনে কোনো আশ্রয় নেই, বেরিয়ে যা, এক্ষুনি এ বন থেকে বেরিয়ে যা বলছি। এরপর বনের সবাই মিলে কালু কাকুলিকে বন থেকে বের করে দেয়, আর কালু কাকুলি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আর তখনই তারা দেখতে পায় এক পরী তাদেরকে ডাকছে। কেউ আছো? কেউ আমাকে একটু সাহায্য করবে? কি হয়েছে লালপরি, তুমি এভাবে সাহায্য চাচ্ছ কেন? আমার জাদু দণ্ডটা ওই কাদা মাটির মধ্যে পড়ে গিয়েছে, সেটা তুলতে আমার কেমন জানি গা ঘিন ঘিন করছে। তুই আমাকে একটু তুলে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে পরি, ধন্যবাদ, তোকে অনেক ধন্যবাদ। এরপর কালু পরীকে সাহায্য করার জন্য পরী কালুকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয়, আর কালু সেই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বনে ফিরে বনের অসহায় পাখিদের মাঝে বিলিয়ে দেয়। আর তখনই সবাই বুঝতে পারে যে কালু তার নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গিয়েছে। দেখলি তো বন্ধুরা, ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।